সত্য যুগে কজন বিষ্ণু ছিলেন? একজন বিষ্ণু না, চারজন বিষ্ণু ছিলেন। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ ছিল সুদামা। বলে না 7 কাণ্ডে রামায়ণ। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, লঙ্কাকাণ্ড, সুন্দরাকাণ্ড, উত্তরাকাণ্ড। এই 7 কাণ্ডে রামায়ণ। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। কেউ যদি কোনোদিন কাউকে কাঁদান, সেই কান্নাটা যে যতটা কাঁদাবেন সেটা ফিক্স করা থাকে। আর ফিক্স করলে কি হয়? পোস্ট অফিসে, ব্যাংকে ডবল হয়ে ফেরত আসে। ঠিক তেমনি আপনার জীবনেও ডবল হয়ে ফেরত আসবে। বিনা অপরাধে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তাই আমি তোমায় অভিশাপ দিলাম। আমি যেমন আমার মৃত্যুর সময় আমার ছেলের হাতে জল পাবো না, আমার ছেলে পাশে থাকবে না, তোমারও মৃত্যুর সময় কোনো ছেলে তোমার পাশে থাকবে না। সুদামা কে যে কৃষ্ণের এত বড় ভক্ত, কৃষ্ণের এত বড় বন্ধু? জানেন? শুনে নিন। সত্য যুগে যিনি ছিলেন উষা অনিরুদ্ধ। সত্য যুগে কজন বিষ্ণু ছিলেন? একজন বিষ্ণু না, চারজন বিষ্ণু ছিলেন। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ ছিল সুদামা। ত্রেতা যুগে উনি হলেন রামের ভাই ভরত। আমাদেরকে সুদামার কথা জানতে হলে রামায়ণ পড়তেই হবে। হ্যাঁ, এই রামায়ণ আর মহাভারতে যা আছে মা, সেটা কোনো ভারতবর্ষের কোনো গ্রন্থে নেই। এখন রামায়ণ পাঠ হয়, এই মকরমপুর গ্রামে হয়। কেউ পাঠ করে? করে না। এখন আর হয় না, তাই না বাবা? আগেকার দিনে হতো। অনেককে বলতে শুনেছি, আরে বাবা কীর্তনিয়া, আমি রামায়ণটা গুলে খেয়ে দিয়েছি। রামায়ণ একটা এমন জিনিস, এমন খুঁটিনাটি জিনিস আছে, একটা ছোট্ট প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, এমন জিনিস। বলে না 7 কাণ্ডে রামায়ণ। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, লঙ্কাকাণ্ড, সুন্দরাকাণ্ড, উত্তরাকাণ্ড। এই 7 কাণ্ডে রামায়ণ। কেমন করে এই ভরত থেকে সুদামা হলো, একটু মন দিয়ে শুনে নিন, তবে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। এই যে কৈকেয়ীর নাম শুনেছেন মা? মাতা কৈকেয়ী, যে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল। সেই কৈকেয়ীকে অনেকে খারাপ ভাবেন, কিন্তু কৈকেয়ী খারাপ মানুষ ছিলেন না। রামায়ণ পড়ে দেখবেন কৈকেয়ীকে খারাপ করা হয়েছিল। এখনকার দিনে যেমন পাশের বাড়ির একজন এসে আপনার ঘর ভেঙে দিচ্ছে, ঠিক সেরকম। শুনে নিন। এই কৈকেয়ী রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। একবার কি হলো, দৈত্য সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে সারা অঙ্গ তার ক্ষত বিক্ষত হয়ে গেল। সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। হ্যাঁ, কবিরাজ এসে বলছেন, হ্যাঁ গো, কবিরাজ এসে বলছেন এই রোগ সারবার নয়, এই রোগ ভয়ঙ্কর রোগ ধরেছে। আঙ্গিনার মাঝে এলো তার স্ত্রীগণ। রাজা দশরথের স্ত্রী কতগুলো কেউ জানেন? কারো জানা আছে রাজা দশরথের কতগুলো স্ত্রী? না বাবা, 3 জন নয়, 749 জন। 749 জন স্ত্রী। এই 749 জন স্ত্রী থাকা সত্ত্বেও, 749 জন স্ত্রী থাকা সত্ত্বেও যখন কেউ এগিয়ে আসছে না স্বামীর সেবা করতে, কৈকেয়ী এগিয়ে এলেন। কেমন সেবা করতে হবে? সেবাটা কেমন করতে হবে? দিনে ঘুমানো চলবে না, রাত্রে ঘুমানো চলবে না, মলমূত্র ত্যাগ করা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, জল খাওয়া বন্ধ। হ্যাঁ, এগিয়ে এলেন কৈকেয়ী, আমি আমার স্বামীর সেবা করবো। দিনে ঘুমলেন না, রাত্রে ঘুমলেন না, জল খাওয়া বন্ধ, মলমূত্র ত্যাগ করা বন্ধ, সবকিছু বন্ধ করে সেবা করতে করতে রাজা দশরথকে সুস্থ করে তুললেন। রাজা দশরথ বললেন, বলো কৈকেয়ী তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। তুমি যদি সোনার মুকুটটা চাও আমি তাও দিয়ে দেব।
বলে না, স্বামীর সেবা করে কিছু প্রতিদান নিতে নেই। এত ভালো ছিল বাবা। বলে না, তোমাকে নিতেই হবে, আমি ক্ষত্রিয়, তুমি আমার প্রাণ রক্ষা করেছো। তুমি যখন এত জেদ করছো স্বামী, একটা বর পাওনা থাকলো আমার। আরেকবার কি হলো? আরেকবার রাজা দশরথের বুড়ো আঙ্গুলের মধ্যে একটা অদ্ভুত ফোড়া হয়েছে, যে ফোড়াটা পাকছেও না, সারছেও না। তখন কবিরাজ এসে বললেন, এই ফোড়াটা সেরে যাবে যদি কেউ মুখের লাল দিয়ে ফোড়াটার পুজ রক্তটাকে শুষে নিতে পারে। হ্যাঁ, কে মা এগিয়ে এলেন? সেই এগিয়ে এলেন মাতা কইকেয়ী। আমি আমার স্বামীর সেবা করব, আমি আমার স্বামীর সেবা করব। তার নিজের মুখের লাল দিয়ে ফোড়াটার পুজ রক্তটাকে শুষে রাজা দশরথকে সুস্থ করে তুললেন। রাজা দশরথ বললেন, কইকেয়ী বলো, বলো তুমি কি চাও? দুটো বর তোমার পাওনা আছে, তুমি যা চাইবে আমি তাই দেব। বলে না স্বামী, যখন প্রয়োজন হবে আমি চেয়ে নেব। বাবা, আজকে হয়ে গেল প্রয়োজন। আগামীকাল উষা নক্ষত্রে রামচন্দ্র হবেন অযোধ্যার রাজা। এমন সময় এলেন মন্থরা। মন্থরার নাম শুনেছেন মা? মন্থরার নাম শুনেছেন? মানে এখানেও মন্থরা আছে, তাহলে সব জায়গায় মন্থরা থাকে বাবা, কিছু মনে করবেন না। মন্থরা যদি না থাকবে তবে ভাই ভাই পৃথক হবে কেমন করে বলুন? বাপ আর ছেলেতে আলাদা কেমন করে বলুন? তাই মন্থরা সব জায়গায় থাকে। মন্থরা এসে বলল, কইকেয়ী মা, কইকেয়ী মা শুনেছো? আগামীকাল সকালবেলায় রাম হবে রাজা। বলে বাহ, খুব ভালো খবর শোনালি। আইনে একটা মুক্তোর মালা নিয়ে, মুক্তোর মালাটা দিয়ে দিল। মুক্তোর মালা দিল। মুক্তোর মালাটাকে নিয়ে মন্থরা কি করলো? মন্থরা কইকেয়ীর মুখের দিকে ছুঁড়ে, রাম হবে রাজা, তুমি আমাকে মুক্তোর মালা দিচ্ছ, এই তোমার বুদ্ধি? রাম কার ছেলে? কেন আমার ছেলে? তোমার ছেলে। কার গর্ভে হয়েছে? বলে আমার দিদি কৌশল্যা দিদির গর্ভে হয়েছে। শোনো, রাম যদি রাজা হয়, কৌশল্যা সারা জীবন তোমার উপর ছড়ি ঘোরাবে। দেখতে তোমার ভালো লাগবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? এই কথা যখনই বলে দিল, কইকেয়ীর মনটা ঘুরে গেল। কইকেয়ীর মনটা ঘুরে গেল। বলে আমি কি করবো রে মন্থরা? তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, এক কাজ করো, তুমি তোমার তো দুটো বর পাওনা আছে, সেই দুটি বর তুমি এক্ষুনি চেয়ে নাও। বলে কি চাইবো? কিছুই বদমাইশি বুদ্ধি জানতাম না, সব শিখে নিচ্ছে মন্থরা। বলে শোনো, যাকে রাজা করতে চাইছে তাকে বনবাসে পাঠিয়ে দাও, রামকে বনবাসে পাঠিয়ে দাও। আর দ্বিতীয় বর চেয়ে নাও, তোমার ছেলে ভরত যেন অযোধ্যার রাজা হয়ে যায়। বলে ঠিক বলেছি, কি করে চাইবো? না তুমি রাগ করো। আরে স্বামীর সঙ্গে রাগ কেমন করে করতে হয় বাবা? চিন্তা করুন, তাও জানে না। বলে শোনো, যে ঘরে তুমি থাকবে আলো নিভিয়ে দেবে, গয়নাগাটি খুলে ফেলে দেবে, চুল খুলে দেবে, বুকের কাছে একটা বালিশ নিয়ে গো 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 করে কাঁদবে। ও মা যেমন শিখিয়ে দিল ঠিক তেমনি। এবার মন্থরা এতেই চুপ করে থাকলো না। মন্থরা কি করলো? রাজা দশরথের কাছে গেল। রাজামশাই, রাজামশাই, আমাদের কইকেয়ী মাকে মনে হয় আর বাঁচানো যাবে না। বলে কেন? গিয়ে দেখো কেমন করে কাঁদছে। কইকেয়ী, কইকেয়ী, আমার দেবতার মতো ছেলে রাম হবে রাজা, আজকে তুমি কাঁদতে বসেছো? ওঠো ওঠো। সঙ্গে সঙ্গে উঠে বসলো মা কইকেয়ী। আর বাবা কইকেয়ী উঠেই বলছে, রাজামশাই, আপনার কাছে দুটো বর আমার পাওনা আছে, সেই বর দুটি আমি এক্ষুনি নিতে চাই। বলো বলো কি চাও? যা চাইবে তাই পাবে।
বলে আমার প্রথম বর হচ্ছে রামচন্দ্রের 14 বৎসরের জন্য বনবাস। রাজা দশরথ শুনতে পাচ্ছেন না, সহ্য করতে পারছেন না, তাই কানে আঙুল দিয়েছে। আর আমার ছেলে ভরত হবে ওই অযোধ্যার রাজা। না বলো না, বলো না, বলো না, তুমি এমন করে বলো না গো, বলো না গো, তুমি বলো না, এমন করে বলো না গো, বলো না গো। রামচন্দ্র পাশেই ছিলেন। রামচন্দ্র বলছেন, বাবা আপনি কথা দিয়েছেন মাকে যা চাইবে তাই দেবে, আমি কালকেই চলে যাব বনবাসে। রামচন্দ্র সীতাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে বনবাসে চলে গেল। মায়েরা এটা বলে দিই, যখনই মালা পরাতে আসবে, মালা পরাবে, তখনই উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি করতে, এটা নিয়ম। রামায়ণে দেখবেন একটা জায়গায় লেখা আছে একটা বিশেষ কারণে, কারণটা লেখা নেই। ভরত আর শত্রুঘ্ন মামা বাড়িতে গেছে, ওই জন্য তো বলছি রামায়ণটা এত সোজা জিনিস নয়। দেখতে দেখতে রাজা দশরথের মৃত্যু ঘটে গেল। রাজা দশরথ সহ্য করতে পারলেন না রামচন্দ্রের বনবাসে যাওয়াটা। হ্যাঁ, তাই মাগো দেখতে দেখতে তার মৃত্যু ঘটে গেল। কিন্তু মা, রাজা দশরথের মৃত্যুর সময় কোনো ছেলের হাতে একটু জলও পেল না। কোনো ছেলের হাতে একটু জল পেল না বাবা, কোনো ছেলে তার পাশে ছিল না। কেন এটা বলো বাবা? মনে রাখবেন প্রত্যেক জিনিসের কারণ থাকে। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। কেউ যদি কোনোদিন কাউকে কাঁদান, সেই কান্নাটা যে যতটা কাঁদাবেন সেটা ফিক্স করা থাকে। আর ফিক্স করলে কি হয়? পোস্ট অফিসে, ব্যাংকে ডবল হয়ে ফেরত আসে। ঠিক তেমনি আপনার জীবনেও ডবল হয়ে ফেরত আসে। কাকে কাঁদালেন রাজা দশরথ? কাকে কাঁদালেন মা? অন্ধমুনিকে। অন্ধমুনির একমাত্র পুত্র সিন্ধুকে একটা হরিণ ভেবে হত্যা করেছে। অন্ধমুনি চোখে দেখতে পেত না, তার স্ত্রী চোখে দেখতে পেত না। হ্যাঁ, তা হরিণ ভেবে যখন হত্যা করলেন, রাজা দশরথ বুঝতে পারলেন যে আমি কাকে হত্যা করলাম, একটা হরিণ ভেবে নিয়ে গেল মা বাবার কাছে। অন্ধমুনি তখন অভিশাপ দিল, হে রাজা দশরথ, বিনা অপরাধে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তাই আমি তোমায় অভিশাপ দিলাম। আমি যেমন আমার মৃত্যুর সময় আমার ছেলের হাতে জল পাবো না, আমার ছেলে পাশে থাকবে না, তোমারও মৃত্যুর সময় কোনো ছেলে তোমার পাশে থাকবে না, কোনো ছেলের হাতে একটা জলও পাবে না। ভরত আর শত্রুঘ্ন বাবার মৃত্যু সংবাদ শুনে ঘরে ফিরে এলো। ঘরে ফিরে এসে মা কইকেয়ীকে বলল, মা গো, জানো মা, ভারতবর্ষে রাজাদের ইতিহাস লেখা হয়, আর আমাদের বাড়ি যখন ইতিহাস লেখা হবে তখন বড় বড় অক্ষরে লেখা থাকবে তোমার নামটা। কেন? কেউ খারাপের জন্য বিখ্যাত হয়, কেউ ভালোর জন্য বিখ্যাত হয়, হয় না বাবা? ওই যে ওই ডনগুলো আছে না, দাউদ ইব্রাহিম, ওগুলোকে কেন চেনে? খারাপের জন্য চেনে, আবার কাউকে ভালোর জন্য চেনে। তা তোমাকে খারাপের জন্য ভারতবর্ষের মানুষ চিনবে। কেমন না, তোমার জন্য আমার বাবার মৃত্যু হলো, দাদার বনবাস হলো, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনতে। ভরত চলে গেল মা রামচন্দ্রের কাছে। দাদা তুমি চলো, দাদা তুমি ছাড়া অযোধ্যা অন্ধকার হয়ে গেছে, দাদা অযোধ্যা চলে না। বলে, ভাই আমি যেতে পারবো না, আমি যদি যাই লোকে কেউ বুঝবে না যে আমি তোর কথাই গেছি,
লোকে কি বুঝবে জানিস? আমি সিংহাসনের লোভে এসেছি, সিংহাসনের মোহে এসেছি। তুই চলে যা দাদা। আমি ছোট ভাই বলে তুমি আমাকে ধমকে চমকে ফিরিয়ে দিচ্ছ, কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম দাদা, তোমাকে জোর করে ধরে নিয়ে যেতাম। তাই দাদা গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো দাদা, তুমি আমায় একটা বর দাও। বলে কি বর ভাই? কি বর জানো দাদা? আগামী জন্মে আমি যেন তোমার বন্ধু হইব, আমি যেন তোমার বন্ধু হই গো। ও গো আমি যেন তোমার বন্ধু হইব, আমি যেন তোমার বন্ধু হই গো। আজ ভাই বলে তুমি আমার ফিরাইয়ে দিলে, আমি যেন তোমার বন্ধু হইব। ভাই বলে তুমি ফিরাইয়ে দিলে, আমি যেন তোমার বন্ধু হই গো। ঠিক আছে ভাই, তাই হবে। দেখুন না, রামচন্দ্র আশীর্বাদ করছে। হ্যাঁ ভাই ভরত, তাই হবে। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার পরম সখা, পরম বন্ধু সুদামা। হ্যাঁ, এই ভরতই হয়েছে মা সুদামা, যে ভরত রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে এনে সিংহাসনের উপর রেখেছিল, আর নিচে আসন পেতে রাজত্ব চালিয়েছিল। শ্রীরামচন্দ্র কৃপালু श्रीरामचंद्र कृपाल भज मन हरन भव भय दारुणो। रामचंद्र कृपालु भजन भव भय दारुण। श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणो। नव कंजलोचन कंज मुख कर, कंजलोचन कंज मुख कर, नव कंजलोचन कंज मुख कर, कंजलोचन कंज मुख कर, पंज पद कुंजारुण। श्रीराम 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 श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणो। श्रीरामचंद्र कृपाल भज मन हरन भव भय दारुणो। श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणो। সবাই বলুন প্রভু শ্রী রামচন্দ্র কি जय। জয় দিলে জয়ী হওয়া যায়, জয় পাওয়া যায়। সবাই বলুন পবন পুত্র হনুমান চন্দ্র কি। ভগবানের চেয়ে ভক্ত বড়। আপনি সারা ভারতবর্ষে ঘুরুন, কয়েকটা মাত্র রাম মন্দির পাবেন, কিন্তু হনুমানের মন্দির লক্ষ লক্ষ কোটি কোটি হনুমানের মন্দির আছে। হ্যাঁ, রাম সন্তুষ্ট হয়ে যায় যদি কেউ হনুমানকে ভজনা করে, তখনই রাম সন্তুষ্ট। আবার ভগবানের থেকে ভগবানের নামটা আরো বড়। তার প্রমাণ ওই রামায়ণ। যখন সীতা উদ্ধারের জন্য রাস্তা তৈরি হচ্ছিল, প্রত্যেকটা বানর সেনারা সমুদ্রের উপর পাথর ফেলে দিচ্ছে আর সমুদ্রে ডুবে যাচ্ছে। হনুমানের মাথায় বুদ্ধি এলো যে পাথরগুলোর মধ্যে রাম লিখে দিই। বাবা যখনই রাম লিখে দিল, আর পাথর কিন্তু ডুবে গেল, সুন্দর করে রাস্তা তৈরি হয়ে গেল। সেটাকে পরীক্ষা করার জন্য রামচন্দ্র নিজে কি করলেন? বললো আমি তো নিজেই রাম, তাহলে আমি যদি একটা পাথর ফেলে দিই, আমাকে রাম নাম লেখার দরকার নেই। রাম যখনই একটা পাথর ফেলে দিল, পাথরটা রাস্তা তৈরি হলো না, সমুদ্রের অতল তলে ডুবে গেল। আর তখন থেকে এই ত্রিভুবনে প্রমাণ হয়ে গেল যে ভগবানের থেকেও ভগবানের নামটা অনেক অনেক বড়।